সবাইকে স্বাগত। তো ক্লাস 10 এর আমরা পরের চ্যাপ্টার শুরু করি, ভেরিয়েশন। তো ভেরিয়েশনটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই আগে কি ব্যাপারটা। খুবই সহজ জিনিস। আমরা আগে অনুপাত শিখেছি, আমি সেই অনুপাত থেকে ব্যাপারটা ধরিয়ে দিচ্ছি। ছিল কি, দু রকমের অনুপাতের আমাদের হিসাব ছিল, সরল অনুপাত আর ব্যস্ত অনুপাত। কি ছিল না, যদি এমন দিই যে 5টা আমের দাম তোমার দেওয়া আছে 60 টাকা, ঠিক আছে, তাহলে 4টে আমের দাম কত, কি বা এরকম দিয়ে দিল 7টা আমের দাম কত। তাহলে আমরা রিলেশন কি অনুপাত করতাম, যে আম বাড়লে দামও বাড়বে, পরিষ্কার কথা। তাহলে আমরা কি করতাম, যে দাম আর জিনিস দুটোর সাথে রিলেশন হয়ে গেল, সরল সম্পর্ক। তাহলে 5:7 যদি হয় সমানুপাতিক 60:, এখানে জিজ্ঞাসা চিহ্ন হোক বা এক্স, তাই তো। টাকা টাকা, এই জিনিস জিনিস, টাকা টাকা, সংখ্যা সংখ্যা, যেরকম যার যেরকম একক তার সাথে তার রিলেশন। এটা সংখ্যা, তাই এটা সংখ্যার সাথে রিলেশন দিতে হবে। এটা টাকা, তাই তার টাকার সাথে রিলেশন। তো এখান থেকে আমরা বের করতে পারতাম যে 5/7 = 60/x। এইভাবে আদারওয়াইজ ফর্মুলা দেওয়া ছিল, এটার সাথে প্রথম রাশি গুণিতক চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণিতক তৃতীয় রাশি, এরকম করে করতে পারি। আদারওয়াইজ ক্রস মাল্টিপ্লিকেশন = 5x = 7 × 60, দিয়ে x = 60 × 7/5 দিয়ে এটা কেটে দিলে তাহলে 12/84 টাকা। এইভাবে বের করতে পারতাম। এটা হলো সরল সম্পর্কে। ঠিক এরই আবার আরেকটা ছিল ব্যস্ত সম্পর্ক। কি দেওয়া ছিল না, একটি কাজ, কাজটা কি ফিক্সড। একটি কাজ 5 জন মিস্ত্রি 12 দিনে শেষ করতে পারলে 6 জন মিস্ত্রি কত দিনে শেষ করতে পারবে, এরকম দেওয়া থাকতো। তাই এর বেলা কি হচ্ছে না, মিস্ত্রি বাড়লে দিন সংখ্যা কমতে থাকবে। তাহলে এটার সম্পর্ক কি হচ্ছে, ব্যস্ত। তখন আমাদের কি করতে হতো, যে কোনো একটাকে উল্টো দিতে হতো, হয় প্রথমেরটা নয় দ্বিতীয়টা। আমরা বেশিরভাগ সময় প্রথমেরটাই উল্টো লিখতাম। তাহলে 6:5 = 12:x, এই উল্টো লিখে দিতাম। এই একটা উল্টো দিলেই হয়ে যায়। 5:x এর জায়গায় 6:5 লিখে দিতাম। তাহলে 6/5 = 12/x, or 6x = 5 × 12, or x = 5 × 12/6, যেখানে গুণের জায়গায় ভাগ হবে খালি। তাহলে 6 দুগুণে 12 = 10 দিন। তাহলে 6টা মিস্ত্রির 10 দিন সময় লাগবে। তাহলে এখানেও আমরা কি করলাম, দিন মিস্ত্রি সংখ্যা, তার মানে এটা জন মিস্ত্রি সংখ্যা, মানুষের সংখ্যা সেটা আলাদা, এবং দিন সেটা রিলেশন আলাদা। তাহলে যে যার যেমন তার এককের সাথে তার রিলেশন আলাদা। এবার ভেদে আমরা কি করছি, ভেদ মানে ভেরিয়েশন। ভেরিয়েশনে আমরা কি করছি না, দুটো আলাদা রাশিকে তাদের মধ্যে রিলেশন বের করার চেষ্টা করছি। যেমন আমরা একটা উদাহরণ এখান থেকে নিয়ে নিই। কি দেওয়া আছে এখানে, রাস্তা আর তার গ্রামের রাস্তার দৈর্ঘ্যের সাথে মানচিত্র, ঠিক আছে। এরকমই আমরা কিছু ধরতে পারি। দেওয়া আছে, যদি আমি মানে কথার কথায় ধরি যে 5000 মিটারকে ম্যাপে দেখানো আছে 5 সেন্টিমিটার, হয়ে গেল, মিটে গেল। তাহলে এদের মধ্যে রিলেশন কি হয়ে গেল না, 5000 মিটার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 5 সেন্টিমিটার। এর একক কি একই আছে, একক একই নেই, কিন্তু তার মধ্যে আমি রিলেশন বের করার চেষ্টা করছি। তাহলে কি না, প্রতি 5000 এর সাথে 5 সমান ভাবে পরিবর্তন হচ্ছে, এটাই ভেদের ব্যাপার। তাহলে আমাকে বলেছে, তাহলে আমি যদি আমার কাছে 12,000 মিটার থাকে, আমি তাকে কত দিয়ে কিভাবে কত সেমি আঁকবো বলে দিল। তাহলে দুটোর একক মেলেনি, তার মধ্যে রিলেশন বের করার চেষ্টা করছি। তাহলে আমি কি করব, 5000 সমান চিহ্ন দেব 5, কিন্তু এই দুটো কি একই কথা না, একই কথা নয়। তাহলে এই দুটোকে কি করব না, এই দুটো যখন একই কথা নয়, এদের মধ্যে একটি নতুন একটি রাশি আনবো, সেটা হলো কে। এই কেটাকে আমরা কি বলছি না, এটি একটি ধ্রুবক। অর্থাৎ ধ্রুবক কথা বলতে কি, যা অপরিবর্তনশীল, যেটা বদলাচ্ছে না। এই ধ্রুবকটার মান একটা নির্দিষ্ট মান আছে, এই মানটা পেলে এরা দুজন সমান হওয়া সম্ভব। অর্থাৎ আমি যদি এখান থেকে ডাইরেক্ট দেখি, আমাকে সেমি টু মিটার করতে হবে একক, তাহলে এমন একটা মান আসবে যে এরা দুজন রিলেশন পাওয়া যাবে। তাহলে আমি এই কে সমান বের করে ফেলতে পারি এখান থেকে। অতএব কে সমান 5000/5 সমান কেটে গেলে হচ্ছে 1000, বোঝা গেল। তাহলে কে এর মান বেরিয়ে গেল 1000। এরপরে আমাকে বলেছে কি না, 12,000 মিটারকে আমি স্কেলে কত দেখাবো। তাহলে ঠিক এই যে এই রিলেশনটা আমরা বের করতে পেরেছি, এইখানে আমরা ভ্যালু বসাবো, 5000 এর জায়গায় 12,000 বসাবো, এবং কে এর জায়গায় এই মান বসাবো। এবং আমি এই মানটা জানি না, এখানে যেটা 5 পেয়েছিলাম 5000 এর জন্য, এটা আমি জানি না। তাহলে 12,000
ইকুয়ালস টু কে এর মান হয়ে গেছে 1000 এবং যেটা জানি না সেটাকে আমরা এক্স রেখে দিলাম। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে না 12,000 বাই 1000, এই শূন্যগুলো সব কেটে গেল, সমান 12 সেমি। হয়ে গেল দুটো আলাদা রাশি, দুটো আলাদা এককের রাশিকে আমরা কিভাবে রিলেশন বের করি, এটাকেই বলে ভেদের পদ্ধতি। ভেদ পদ্ধতিতে আমরা কি করি না, একটা দুটোর মধ্যে রিলেশন বের করার পর এরা সরল ভাবে আছে না ব্যস্ত ভাবে আছে, না মিটার বাড়লে স্কেলেও ম্যাপেও বাড়াতে হবে, তাহলে দুজনের রিলেশন সরল সম্পর্ক, তাই আমরা ডাইরেক্ট লিখেছি। এবং এই যে সমানুপাতিক চিহ্নটা দিয়েছি, এই সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য একটা ধ্রুবক ধরে আনলাম। এই ধ্রুবকটার মান পূর্ববর্তী যে মান দুটি দেওয়া আছে সেখান থেকে সেই ধ্রুবকের মানটা আমরা নির্ণয় করতে পারলাম, এবং পরবর্তী যে একটি মান দেওয়া আছে সেই মানটা বসিয়ে দিলাম, এবং যেটা দেওয়া নেই সেটা বের করে ফেললাম। এই হলো ভেদের পদ্ধতি। ব্যস্ত সম্পর্কেও সম্ভব, ঠিক তার উল্টো লিখলাম, লিখলে হয়ে যাবে। তাহলে আমরা এইগুলো দিয়ে উদাহরণ বা অঙ্ক যা আছে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাই, তাহলে আমাদের হয়ে যাবে। প্রয়োগ 4 করছি। প্রয়োগ 4 কি আছে, y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে y কার সাথে সরল ভেদে আছে না x এর বর্গমূলের সাথে, হয়েছে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, এই কথাটা সরল ভেদ y x এর বর্গমূলের সাথে হয়ে গেল। এবার কি বলেছে না y হচ্ছে যখন 9 থাকে তখন x এর ভ্যালু হয়ে যায় 4। তার মানে আমার কাছে এইটাও আছে এটাও আছে, তো এখান থেকে আমি এই সরল ভেদের চিহ্নটা তুলবো। তাহলে y সমান একটি ধ্রুবক তুলে আনবো, ধ্রুবক দিয়ে রুট এক্স। তাহলে y যখন 9 হয় তখন k দিয়ে x এর মান 4 হয়, অর্থাৎ ভেতরে 4 এসে গেল। এইটুকুই বলেছে ভেদ ধ্রুবকের মান লিখি। এখান থেকে আমাকে k এর মান বের করতে বলেছে, এটাই হচ্ছে ভেদ ধ্রুবক, k এর নাম। তাহলে k সমান কি হয়ে যাবে, যে 9 ছিল তার নিচে √4 এসে বসবে, সমান কি হবে না 9 √4 সমান 2, সমান আমরা এটাকে √2 থেকে +-2 করতে পারি, কিন্তু এখানে আমাদের যেহেতু সাইন কনভেনশন অতটা প্রয়োজন পড়ছে না তাই ছেড়ে দিলাম। তাহলে এইটা হয়ে গেল k এর মান। তাহলে আমার ভেদ ধ্রুবকের মান 9/2 হয়ে গেল প্রথম অংশটা। দ্বিতীয়টা কি বলেছে, y এর মান 8 হলে x এর মান কত। তাহলে আমি এখানে k এর মান পেয়ে গেলাম। এবার বলেছে কি না y এর মান 8 হলে x এর মান কত বের করো। তা কি করে বের করব না, এই যে আমি ফর্মুলাটা এখানে বের করেছিলাম এইটাই প্রয়োগ করব। তাহলে y এর মান দেওয়া আছে, এখানে y এর জায়গায় 8 লিখে দেবো, 8। k এর জায়গায় আমি বের করেছি কষ্ট করে 9/2, তাহলে এই 9/2টা লাগিয়ে দেবো, হয়েছে। এবং x এর কি করব, x রুট হিসাবে রেখে দেবো, ব্যাস। অতএব চিহ্ন দিলাম, এরপরে দেবো বা, কি হয়ে যাবে না √x = 8 × 2/9, উল্টে যাবে ওদিকে গিয়ে। এবার কি করব না উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে দেবো। উভয় পক্ষে বর্গ করলে কি হবে না, অতএব না x এর √x টা x হয়ে যাবে, আর এগুলো কি হবে 8 × 2/9 এর পুরোটার বর্গ হবে। তাহলে কি হবে 8 × 8 = 64, 2 × 2 = 4, আর 9 × 9 = 81। তাহলে 4 × 4 = 16, হাতে আছে 1, 6 × 4 = 24, থাকে 25/81। যখন x এর মান y এর মান 8 হবে তখন y এর মান এত বড় একটা সংখ্যা হবে, আর কিছু নেই। তাহলে হয়ে গেল একটা। আর কি বলেছে ওখানে, আরো একটা অংশ আছে মনে হয়, x এর মান কত হিসাব করি না, এটাই। ও y কে x দ্বারা প্রকাশ করতে বলেছে, y কে x দ্বারা প্রকাশ, y কে x দ্বারা প্রকাশ হয়ে গেছে, এইটুকুই, আর কিছু নেই। ভেদ ধ্রুবকের মান লিখি এবং y কে x দ্বারা প্রকাশ করি। y কে x দ্বারা প্রকাশ হচ্ছে এইটাই, y সমান k × x, y এর মান কি না k √x, শেষ, বোঝা গেছে। পরে আমরা দেখি আর কি প্রয়োগ আছে। পরে দেখো প্রয়োগ 5 নিচের দিকে আছে, প্রয়োগ 5টা দেখি কি আছে। প্রয়োগ 5, আমি 36টি বোতাম আয়তাকার আকারে সাজাই এবং প্রতি ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থে থাকা বোতামের সংখ্যা ব্যস্ত ভেদে আছে কিনা বুঝে লিখি। ও এটা জাস্ট একটা আইডিয়া দিতে বলেছে। কি বলেছে না একটা আয়তক্ষেত্রে ভাবে আমি সাজাচ্ছি বোতামগুলো, তাহলে বোতাম বসাচ্ছে এইভাবে,
এইভাবে বসাচ্ছে। ঠিক আছে, তো বলছে যে আমি যদি এগুলোকে এর সাজানোর পদ্ধতিটা চেঞ্জ করি, মানে এদিকে যদি 3টে করি তো দৈর্ঘ্য বেড়ে যাবে না কমে যাবে, এইটার একটা সম্পর্ক বের করতে হবে। না এটা সম্পর্কটা হবে কি, যদি প্রস্থর দিকে কমাই আমার কাছে বোতাম এতগুলো বেশি হয়ে যাবে, এই বোতামগুলো এই সাইডে সাজাবো, তার মানে কি দৈর্ঘ্যটা বেড়ে যাবে। অতএব কি হবে, প্রস্থ কমলে দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে সম্পর্কটা ব্যস্ত, এইটা আমাকে একটু লিখে বুঝিয়ে দিতে হবে। তা কি বলেছে না 36টা বোতাম আছে, তাহলে মোট বোতাম আছে 36টি। তা আমি একে কি সমসংখ্যায় ভাঙতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, এমন সংখ্যায় ভাঙতে হবে যেন দুই দিকে হিসাব করে সাজাতে পারি। তাহলে কি হিসাবে করলে হবে না 36কে আমি উৎপাদকে ভাঙছি, 3 দিয়ে ভাঙলাম, 12 3 36, আবার 3 দিয়ে ভাঙলাম আর 2 2 ভাঙলাম। তাহলে আমি কি 6 6 করলে সম্ভব না, তাহলে 6 6 সমান হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করতে পারি না 9 গুণিতক 4 করতে পারি, এছাড়া কি করতে পারি 12 গুণিতক 3 করতে পারি, আর কি করতে পারি, ব্যাস আর তো কিছু হবে না। এই দু রকম সেটআপে সাজালাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে যখন 9 হচ্ছে এটা 4 হচ্ছে, অতএব এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ। তাহলে 9 যখন দৈর্ঘ্য 9, আমি এগুলো সংখ্যা ধরে নিচ্ছি, তখন প্রস্থ হচ্ছে 4। আবার যখন দৈর্ঘ্য হচ্ছে 12 তখন প্রস্থ হচ্ছে 3। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেতেই প্রস্থ হ্রাস পেয়ে গেছে। অতএব আমি কি লিখতে পারি, দৈর্ঘ্য বৃদ্ধির সাথে প্রস্থ হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে, যেহেতু বোতাম সংখ্যা নির্দিষ্ট। অতএব আমি এখানে কি বলতে পারছি যে 9 ইজ প্রপোর্শনাল, দৈর্ঘ্য সাথে ভেদ হচ্ছে 1 প্রস্থ হয়ে আছে। আর কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারতাম না, মান বসিয়ে প্রমাণ করতে পারতাম। 9 বসিয়ে দিতাম, আগে কে এর মান একটা বের করতে হতো না, এই পদ্ধতিতে আমি একটা মান বসিয়ে বসিয়ে দেখি। তাহলে আমি কি লিখতে পারি না দৈর্ঘ্য সমান কে বাই প্রস্থ হয়েছে। কে বাই যদি প্রস্থ হয়, আমার এই প্রথমে দুটো মান বসিয়ে দিচ্ছি, তাহলে দৈর্ঘ্যের জায়গায় বসাচ্ছি 9 কে বাই 4, এখান থেকে কে এর মান বের করতে পারছি 9 4 36। তাহলে 36টা ছিল আমার প্রথমে, এই সংখ্যাটা কি বলেছি ফিক্সড, যেহেতু বোতাম সংখ্যা নির্দিষ্ট, তার মানে এইটাই হলো ধ্রুবক, 36 পেয়েছি। তাও এখনো মানছি না, এখনো মানলাম না। আর কি করতে পারি না, আমি পরের বারে এইটা আমি বসিয়ে দিচ্ছি এইভাবে যে আমার কাছে এই 3টা নেই, আমার কাছে শুধু 12 দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্যের ভ্যালু বসালাম 12 সমান এই যে কে, কে এর জায়গায় বসালাম 36 এবং প্রস্থের জায়গায় প্রস্থ বলে লিখে রেখে দিলাম। অতএব প্রস্থ সমান লিখতে পারি 12 বাই 36, ভুল লেখা যাচ্ছে 36 বাই 12। তাহলে এগুলো কাটাকাটি করলে 12 3 36 সমান 3। অতএব আমি দেখছি ঠিক উত্তর আসছে। তাহলে নিশ্চয়ই আর ব্যস্ত সম্পর্কে আছে, সরল সম্পর্কে নেই। সরল সম্পর্কে আমি একবার করে দেখাতে পারি একটা, যে দৈর্ঘ্য যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রস্থ হয়, তাহলে হবে কত, দৈর্ঘ্য ইকুয়ালস টু কে প্রস্থ, কে ইন্টু প্রস্থ। তাহলে প্রথমবারের মানগুলো বসাচ্ছি, কত ছিল না 9 সমান কে ইন্টু 4 সমান কে সমান 9/4, এটা হচ্ছে কে সমান 9/4। পরেরটাতে বসিয়ে দিই, দৈর্ঘ্য সমান 12 সমান 9/4 ইন্টু প্রস্থ জানি না এক্স, তাহলে এক্স সমান 4 ইন্টু 12/9, তাহলে 3 4 12 4 4 16/3। উত্তর মেলেনি, আমরা নিশ্চয়ই সরল সম্পর্কে নাই। বোঝা গেল আমি কিভাবে উল্টো দুই দিক দিয়ে বোঝাতে পারি, বোতামটা ভাষায় লিখে বোঝাতে পারি। যেহেতু বোতাম সংখ্যা সমান ধ্রুবক, দৈর্ঘ্য বাড়াতে যদি আমি প্রস্থ হ্রাস করি, সেই বোতামগুলি আমাকে দৈর্ঘ্যের দিকে সাজিয়ে দিতে হবে, তবে সম্ভব। সেইভাবে লিখে করতে পারি, আদারওয়াইজ এইভাবে দুটোকে আলাদা দেখিয়ে দিতে পারি যে এটা ডাইরেক্ট হলে মিলছে না এবং ইনভার্সলি প্রপোর্শনাল হলে বা ব্যস্ত সম্পর্ক হলে মিলে যাচ্ছে। ব্যাস এইটাই হলো কথা। বোঝা গেল পাঁচেরটা খুব সুন্দর একটি কনসেপচুয়াল অঙ্ক। পাঁচেরটা যদি বুঝতে পারো মোটামুটি ফুল চ্যাপ্টার পারা যাবে। 5 প্রয়োগ হয়ে গেল 6।
দুটি চলরাশির সংক্রান্ত দুটি উদাহরণ লিখি, উদাহরণ লিখে নেবেন নিজেরা। উদাহরণ লিখছে, প্রয়োগ, দুটি চল আছে এক্স ও ওয়াই সম্পর্কিত মান হলো এই, এক্স ও ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্ক থাকলে নির্ণয় করি। আচ্ছা, এই আমাকে অনেকগুলো ভ্যালু দিয়েছে, তাদের মধ্যে কোনো নির্দিষ্ট ভেদ আছে নাকি, মানে ভেদ সম্পর্ক আছে নাকি বলছে বের করতে। ভেদ সম্পর্কটা কি হলে চলবে এইটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কি করব, প্রয়োগ নম্বর 8 কি বলেছে না এক্স আর ওয়াই, এক্স এর মান দেওয়া আছে 3 আর ওয়াই এর মান দেওয়া আছে 18। আচ্ছা, এদেরকে এক্স বাই ওয়াই লিখে দেখি কি বেরোয়। এক্স বাই ওয়াই লিখলাম 3/18, 3 6 18, 1/6 সমান 1/6 হয়ে গেল। আবার কি দেওয়া আছে না এক্স সমান 2, ওয়াই সমান 27। এক্স বাই ওয়াই করলে কি হচ্ছে না এক্স বাই ওয়াই করলে হচ্ছে 2 এর 27, রিলেশন নেই। আরেকটা কি দেওয়া আছে না 6 আর 9, তিনটেই দেখাচ্ছি। এক্স সমান 6, ওয়াই সমান 9, তাহলে এক্স বাই ওয়াই সমান 6/9 সমান কেটে গিয়ে 2 সমান 2 এর 3, কোনোটাই মিলছে না, তাহলে এক্স বাই ওয়াই করে কোনো রিলেশন নাই। আচ্ছা, তাহলে আমি এক্স ইন্টু ওয়াই করে দেখি কি হয়। এক্স ইন্টু ওয়াই সমান 3 × 18, কত হবে 8 × 3 = 24, এটা হয়ে গেল। এইটা আছে এক্স ইন্টু ওয়াই সমান হবে 54, এক্স ইন্টু ওয়াই সমান সেম 54। দেখো কত সুন্দর হয়েছে। এটা আমি লিখি আগে নাকি। দেখো প্রত্যেকটার গুণফল কিন্তু একই এসছে, তার মানে নিশ্চয়ই এরা দুজন, এটা কি হয়ে গেল ধ্রুবক। তার মানে আমি এটা লিখে দিতে পারি এক্স ইন্টু ওয়াই সমান কে, অতএব এক্স সমান কে বাই ওয়াই। তাহলে কে টাকে আমি এখান থেকে সরিয়ে দেবো, কে আমার পছন্দ নয়, কে সরিয়ে দিলে কি হবে না এক্স ইজ প্রপোর্শনাল 1/y। তাহলে আমরা কি দেখতে পেলাম, এক্স আর ওয়াই ব্যস্ত ভেদের সম্পর্কে আছে, ইনভার্স ভেরিয়েশন। বোঝা গেল কিভাবে বের করবো, প্রত্যেকটাকে একবার গুণ করে একবার ভাগ করে দেখে নেবো, যেটাই মিলবে সেটাই হবে। কত সুন্দর কনসেপচুয়াল, কত সুন্দর অঙ্ক হয়ে গেল। 9-এরটা হয়ে গেল, 10-এর দেখি, 9-এরটা করা হয়ে আছে, 10-এর প্রয়োগ। সমীর বাবু বাড়ি থেকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টা স্টেশনে পৌঁছান। তিনি যদি 80 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালাতেন তবে বাড়ি থেকে কত সময় পৌঁছাতে পারতেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে প্রথম ক্ষেত্রে কে নাম কি দেওয়া আছে, সমীর বাবু। সমীর বাবুর গতিবেগ আর হচ্ছে সময়, এখানে লিখতে হবে কি দেওয়া আছে না কিমি প্রতি ঘন্টা, আর এটা দেওয়া আছে কত না ঘন্টায় দেওয়া আছে। হয়ে গেল না কি বলেছে না প্রথমে যেত 60 কিমি প্রতি ঘন্টা বেগে, তাতে তার সময় লেগেছে 2 ঘন্টা। যদি তিনি 80 কিমি বেগে যেতেন তবে তার কত সময় লাগবে। বোঝা গেছে, আমরা এটাকে ধরে নিলাম এক্স। এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন না লিখে কি করলাম, এক্স ব্র্যাকেটে লিখে দিলাম ধরি। বোঝা গেল, একই লেখা, একই ধরনের কথা হলো। তো এবার কি করা যাবে না, আমাকে আগে রিলেশন বের করতে হবে, আগে বুঝতে হবে কি করবো, কি ব্যাপার না গাড়িটা যদি আমি ধীরে ধীরে চালাই তাহলে আমার অনেকক্ষণ সময় লাগবে, তাহলে আমার স্পিড যদি কমে যায় আমার সময় কি হবে, বেশি লাগবে। আর আমার যদি স্পিড বেড়ে যায়, আমি যদি খুব জোরে চালাই, আমি তাহলে তাড়াতাড়ি পৌঁছাবো। তাহলে গতিবেগ কম হলে সময় বেশি লাগে, গতিবেগ বেশি হলে সময় কম লাগে। তাহলে সম্পর্কটি কি রকম হয়ে গেল, সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদ বা বিপরীত ভেদ, যেটা ইচ্ছা লিখতে হবে। তাহলে আমি যদি এই গতিবেগকে ধরে নিই এক্স এবং এটাকে এক্স ধরে রেখেছি, যদি এটাকে ধরি এক্স সময় আর গতিবেগকে ধরি ওয়াই, তাহলে আমি লিখতে পারি ওয়াই ইজ প্রপোর্শনাল 1/x।
ব্যস্ত ভেদে আছে সমান, তাহলে লিখি y ইকুয়ালস টু k ইন্টু 1/x। প্রথম ক্ষেত্রে y এর মান কত দেওয়া আছে না, y এর মান দেওয়া আছে 60, k ইকুয়ালস টু x এর মান দেওয়া আছে 2, বসিয়ে দিলাম। और k ইকুয়ালস টু 60 ইন্টু 2 সমান 120, তাহলে k এর মান পেয়ে গেলাম। এবার কি হলো না, হিসাব করে দেখো, এই যে k এর মান পেলাম, k একটি ধ্রুবক, তো বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমি সমীরবাবু কোথা থেকে কোথায় যাচ্ছে? বাড়ি থেকে স্টেশন, হয়েছে? তাহলে বাড়ি থেকে যে স্টেশন যাচ্ছে ওই ডিস্টেন্সটা কি প্রতিবারে বদলে যাচ্ছে? বদলে যাচ্ছে না, ওটা তো ফিক্সড। তাহলে আমি যে ধ্রুবকটা বের করলাম, অ্যাকচুয়ালি কি বেরিয়ে গেল? অ্যাকচুয়ালি কিন্তু ডিস্টেন্স বেরিয়ে গেল। কি আছে না, এখানে ঘন্টা আছে, এখানে ঘন্টা আছে, ভালো করে দেখো। তাহলে ঘন্টা ঘন্টা কি হচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে। তার মানে আর কি পড়ে থাকছে না, কিলোমিটার। তার মানে নিশ্চয়ই এটা ডিস্টেন্স, এটাই ধ্রুবক। তার মানে নিশ্চয়ই আমি ডিস্টেন্সই বের করে ফেলেছি, কিন্তু আমি সেটা লিখতে পারবো না, আমার কে এর মান কেই থাকবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না, দ্বিতীয় ক্ষেত্রে y এর মান জানি 80, k এর মান জানি 120, আর x এর মান আমার জানা নেই, x থাকলো। और x ইকুয়ালস টু, বা আমি তোমাদের বোঝার জন্য লিখছি 80x সমান 120, और x ইকুয়ালস টু 120/80 হবে, সমান 0 0 কেটে গেল, 4 2 8 4 3 12 সমান 3/2 আওয়ার্স, সমান 1/1/2। অতএব কি লিখতে পারি, সমীর বাবুর এখন সময় লাগবে 1/1/2 সমান 1.5 আওয়ার্স, ঘন্টা, 1.5 ঘন্টা, বা পুরো লিখে দিতে পারি 1 ঘন্টা 30 মিনিট। মজা গেল? কিভাবে ভেদ প্রয়োগ করে দিলাম, হয়ে গেল। পরে দেখি কি আছে প্রয়োগ, একেবারে 16 এত সমান প্রমাণ করি h/b সমান আছে। বইয়ের মতোই যে হতে হবে তার তো মানে নেই, আমি যেটা বুঝতে পারছি আমরা সেটা করছি, ঠিক আছে? বইয়ে হয়তো অন্যভাবে ল্যাঙ্গুয়েজটাকে বোঝানো আছে, সেগুলো তোমরা দেখে নিও। আমি যেইভাবে বুঝতে পারছি আমি সেইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরাও বুঝতে পারো ব্যাপারটা। a square plus b square is proportional to a square minus b square। কি দেওয়া আছে? a square plus b square is directly proportional to a square minus b square হলে a is proportional b, এইটা দেখো, এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে এইটা দেওয়া আছে না, এখান থেকে আমি কি লিখতে পারি, যেমন নিয়ম তেমন করব। তাহলে a square plus b square সমান k ইন্টু a square minus b square হয়ে গেল। বা আমি লিখতে পারি a square plus b square by a square minus b square সমান k। আচ্ছা, ভালো কথা। এবার কি করা যেতে পারে, a plus b a minus b ভাঙবো না, লাভ নেই। আমি যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দিতে পারি। উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে পাই। যা যা প্রসেস লাগাবে বারবার লিখবো, মাথায় থাকে যেন, লিখে দিতে হবে, ঠিক আছে? গেল। তাহলে কি করব, যোগভাগ প্রক্রিয়া, a plus b a square plus b square plus a square minus b square, প্লাস আছে তাই চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। নিচে ভাগ অর্থাৎ বিয়োগ, a square plus b square minus a square plus b square হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস। পাশেরটাও সেম হবে, k মানে k বাই 1, অতএব k plus 1 বাই k minus 1 হয়ে গেল। এখানে b b কেটে যাচ্ছে, b b কেটে গেল, নিচে a a কেটে যাচ্ছে, কেটে গেল। বা 2a square বাই 2b square সমান m লিখে দিলাম। বোঝা গেল কেন m লিখলাম না, ধ্রুবকের সাথে আমি যাই যোগ করি, কি যোগ করেছি আবার, ধ্রুবকের সাথে আমি ধ্রুবক সংখ্যা যোগ করেছি, 1 2 3, এগুলো কি একটা ফিক্সড সংখ্যা,
কোনো চলরাশি দিইনি, তাহলে ধ্রুবকের সাথে আমি যাই দিই সেটি একটি ধ্রুবক তৈরি হচ্ছে। তাহলে আমি একটি নতুন ধ্রুবক আনলাম, এখানে ব্র্যাকেটে লিখে দেবো m সমান k+1 k-1 সমান ধ্রুবক। হয়েছে। এখানে দেখো 2 2 আবার কেটে যাচ্ছে, অর a স্কয়ার বাই b স্কয়ার সমান m। হয়েছে। আমাকে বলেছে a ইস টু b বের করতে, এখানেই করছি, এখানে মুছে দিয়ে ধীরে করি, চলো দাগ টেনে দিলাম। তাহলে এবার কি করব না, উভয় পক্ষে বর্গমূল করে পাই। তাহলে a স্কয়ার বাই b স্কয়ারের হোল রুট সমান m এর হোল রুট, বা a বাই b সমান n। n কি? n একটি নির্দিষ্ট ধ্রুবক, আবার n সমান √m সমান ধ্রুবক। এটা একটা ধ্রুবক রাশি, ধ্রুবককে বর্গমূল করি, যাই করি, ঠ্যাং কাটি, হাত ধরি, যাই করি, সে ধ্রুবকই থাকবে। হয়েছে। এখানটা একটু মুছে দিচ্ছি এই লেখাটা একটু, তাহলে না মুছলেও হতো। অতএব a সমান n ইন্টু b, বা দিই, অতএব a is proportional b। কি লিখবো? প্রমাণিত। কোথায় লিখবো? পাশে ব্র্যাকেট দিয়ে। বোঝা গেল কিভাবে প্রমাণ হলো? ঘুরিয়ে নাক ধরা, বড়টা দেওয়া আছে, ছোটটা বের করতে হবে। যেটা উল্টোটা থাকে, এটা দিয়ে দেয়, এটা বের করো। সেম যোগভাগ প্রক্রিয়া লাগানো শুরু করবো। প্রথমে বর্গ করব, প্রথমে উল্টো দিকে চলতে থাকবো, বর্গমূল করেছিলাম তার মানে বর্গ করবো, বর্গ করে তারপর যোগভাগ প্রক্রিয়া লাগাবো, ধীরে ধীরে সব ফিরে ফিরে যাবে, তাহলেই হতে থাকবে। যোগভাগ প্রক্রিয়া জায়গায় ভাগযোগ প্রক্রিয়া লাগাবো, তাহলেই হয়ে যাবে। হয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। এইভাবে হয়ে গেল আমাদের প্রয়োগ 16। এরপরে কি আছে? প্রয়োগ 16 পরে প্রয়োগ 17 করা হয়ে আছে, প্রয়োগ 18 তো করে দিয়েছে, 19টা করা নেই। যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে? খুব সুন্দর। কতগুলো ভ্যালু? 3টে ভ্যালু। 3টে ভ্যালুকে আমাকে আলাদা আলাদা করে রিলেশন দিয়ে দিতে হবে, রিলেশন দিলেই হয়ে যাবে। ভিডিও একবার বানানো হয়ে গেছে, কিন্তু তারপর দেখছি অডিও আসেনি, তাই আবার আমাকে করতে হচ্ছে। তো প্রয়োগ 19-এ আমরা রয়ে গেছিলাম, তো প্রয়োগ 19-এরটা করি। প্রয়োগ 19-এ করার আগে আমাদেরকে দেখতে হবে ওখানে 3টে ভ্যালু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? প্রয়োগ 19-এ কি আছে না, লোক সংখ্যাও আছে, দিন সংখ্যাও আছে, জমির পরিমাণ আছে। তার পরের লাইনে আমাকে কি বলেছে না, কি বের করতে বলেছে? দিন। তার মানে আমি নর্মাল যে আমরা আগে অনুপাত শিখেছিলাম, তাতে আমাদের কি করতে হতো? দিনের সাথে দুটো রিলেশন বের করতে হতো। এই একটা রাশির সাথে দুটো রিলেশন বের করার পদ্ধতিকে বলে যৌগিক ভেদ। কি? যদি আমার কাছে দেওয়া থাকে x সরল ভেদে আছে y এর সাথে, আবার x সরল ভেদে আছে z এর সাথে, আমি এই দুজনকে একসাথে জুড়ে দিতে পারি গুণ আকারে, y গুণিতক z। হয়েছে। কিংবা কত রকম থাকতে পারে, x সরল ভেদে আছে y এর সাথে, আবার x ব্যস্ত ভেদে আছে z এর সাথে, তখনও লিখতে পারি x y গুণিতক 1/z। হয়েছে। আর কি হতে পারে না, x ব্যস্ত ভেদে আছে y এর সাথে, আবার z এর সাথেও আছে ব্যস্ত ভেদে, তখনও হয়ে যেতে পারে 1/y ইন্টু 1/z। বোঝা গেল? দুজনকে গুণ করে প্রকাশ করতে পারি, একে বলে যৌগিক ভেদ। একই রাশির উপর যখন দুবার প্রয়োগ হয়, একই রাশিরা x আর x, তাদের যখন দুরকম আলাদা রাশির সাথে সম্পর্ক বোঝায়, তাদেরকে এক জায়গায় করে ফেলা যায়, এটাকেই বলছি যৌগিক ভেদ। তাহলে দেখি 19-এরটা এবার এই পদ্ধতিটা লাগাবো। তো 19-এরটা যেমন আছে আমরা আগে যেমন করেছি সেইভাবে করে ফেলি। যেটা বের করতে বলেছে সেটাকে আমরা লাস্টে রাখার চেষ্টা করি। প্রথমে দিয়ে দিচ্ছি লোক সংখ্যা, তার পাশে দিলাম জমির পরিমাণ, কিসে এককটা লিখে দিলাম বিঘা, তারপরে দেব দিন সংখ্যা। হয়ে গেল না? প্রথম ক্ষেত্রে কি বলা আছে? 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে? এইটা দেওয়া আছে। তা 3 জনের আগে একটা একটা করে পরিচিতি দিয়ে দিই। ধরি দিন সংখ্যা x, লোক সংখ্যা
ওয়াই আর জমির পরিমাণ জেড। হয়ে গেল তিনটে। এবার কি করব না একটা করে কি করতে হয়, ধ্রুব ফিক্সড করে নিতে হয়। প্রথমে ধরছি লোক সংখ্যাটা, তার মানে জমির পরিমাণ ফিক্সড। যদি বেশি লোক লাগাই দিন কি হবে, কম লাগবে। আবার যখন কম লোক লাগাবো তখন দিন কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এরা কি সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে। তাহলে কি লিখবো, দিন সংখ্যার সাথে লোক সংখ্যা কি আছে, ব্যস্ত ভেদে আছে। ভেদের চ্যাপ্টার, এটা তো আর অনুপাত নয় যে অনুপাত লিখবো, ব্যস্ত ভেদে আছে। সমান কি হয়ে যাবে না এক্স ইজ প্রপোর্শনাল 1/y। লোক সংখ্যা নিচে চলে গেল। এরপর একটা কি দেখছি, দিন সংখ্যার সাথে জমির পরিমাণ কি সম্পর্কে আছে না, তখন কি হয়ে যাবে না দিন সংখ্যা জমির পরিমাণ লোক সংখ্যা ফিক্সড, লোক তখন সমান। তাহলে যত দিন ধরে চাষ করবো তত জমি বেশি চাষ হবে, যত কম দিন চাষ করবো জমি কম চাষ হবে। তাহলে সরল ভেদে আছে, পরিমাণ সরল ভেদে আছে। অতএব x is directly proportional to z। এবার কি করব না কি লিখব, যৌগিক ভেদের নিয়মানুযায়ী এটা 1 নম্বর দিয়ে দিই, এটা 2 নম্বর লিখে দিই। 1 ও 2 থেকে পাই কি পাই না x proportional to z/y। দুটোকে এক জায়গায় জুড়ে দিলাম, এটা হয়ে গেল 3 নম্বর ফর্মুলা। হয়ে গেল এইখানে, সরি এটা 3 দিয়ে লাভ নেই। এটা সমান কি লিখতে পারি, অতএব x সমান k ইন্টু z/y। এইটা 3 নম্বর দিলাম। কে এর মান আমাকে বের করতে হবে প্রথমবারের জন্য, তাহলে প্রথমবারের জন্য বের করে ফেলি। এই হলো ব্যাপার, এইভাবে ভাষা লিখে সাজিয়ে দেবো পরিষ্কার ভাবে, তাহলেই হবে। এবার কি করব না লিখবো প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কি হয়েছে না x এর মান কত আছে 9 সমান k ইন্টু y এর মান হচ্ছে লোক সংখ্যা, y এর মান হচ্ছে লোক সংখ্যা মানে 5, 10 ওপরে হলো 5 2 গুণে 10 সমান k সমান 9/2। k এর মান পেয়ে গেলাম। এরপরে কি করব না দ্বিতীয় ক্ষেত্রে বের করব। ওই দ্বিতীয় ক্ষেত্রটাই আমার উত্তর আসবে। দ্বিতীয় ক্ষেত্রে কি করতে হবে না x, এই x এর মান জানি না, k এর মান জেনে গেলাম 9/2, z এর মান হচ্ছে কত না জমির পরিমাণ সমান 30 এবং লোক সংখ্যা কোথায় যাবে নিচে। ব্যাস কাটাকাটি করি, 5 5 এ 25, 5 6 30, 2 1 এ 2, 2 3 এ 6 হয়েছে সমান নিচে হবে 5 9 3 এ 27 সমান পূর্ণ সংখ্যায় ভাঙলে 5 5 এ 25, 2 এর 5। অতএব এখান থেকে কি লিখতে পারি, অতএব 25 জন লোকের 30 বিঘা চাষ করতে 5 পূর্ণ 2 এর 5 দিন সময় লাগবে। বোঝা গেল? এই হলো উত্তর। এই হয়ে গেল 19-এরটা। এরপরে আসবে আমার কতটা 24-এ, একদম 19-এর পরে 20 21, হ্যাঁ 24-এর প্রয়োগ আছে। 24-এর প্রয়োগটা করব। এটা হয়ে গেল, মুছে দিলাম। এবার দেখি 24-এরটা না কি দেওয়া আছে না x directly proportional to y, y directly proportional to z। এখান থেকে এটা কি লিখতে পারি, x সমান ky আর এর পাশে লিখতে পারি y সমান
এটা k1 লিখি, k1y আর এটা সমান k2y, k2z, সরি z। হয়েছে? তো আমি এই যে এখানে y দেখতে পাচ্ছি, এই y এর মানটা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে হয়ে যাবে k1 ইন্টু k2z। এই k1 k2 কে একটা নতুন চলো ধ্রুবক দিতে পারি, নাম দিলাম m। কি যায় আছে, দুটো ধ্রুবকের গুণফল আবার ধ্রুবকই হয়, তাহলে m লিখলাম, বোঝা গেল? তাহলে আমি একটা নতুন পেয়ে গেলাম যে x এর মান এইটা পাওয়া গেল। এটা 1 নম্বর মার্কিং দিলাম, এটায় 2 নম্বর মার্কিং দিলাম, আর এইটায় দিলাম 3 নম্বর মার্কিং। বোঝা গেল? এরপরে কি দিয়েছে, একটা বেশ বড় রাশি দিয়ে বলেছে এটা প্রমাণ করে দেখাও। কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্রপোর্শনাল টু xy, yz এবং প্লাস zx। এইটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আমি এইটা যদি প্রমাণ করতে পারি, এটাকে আমি প্রমাণ নয় মনে করছি, এটাই দেওয়া আছে, এবং এই ভেদ চিহ্নটা তুলে দিলে আমরা কি করি না, এখানে একটা চলো ধ্রুবক আনি, এইটা লিখি। এরপরে আমি এইটা লিখতে পারি যে xy yz প্লাস zx এইটা সমান ধ্রুবক। এই জিনিসটা যদি আমি প্রমাণ করতে পারি যে এইটা বাই এইটা সমান ধ্রুবক সমান, তাহলে আমি এই লেখাটা ওখানে নিয়ে গিয়ে ইনভার্সে তোমার ভেদ চিহ্নটা দিয়ে দিতে পারি, তাহলে আমার কাজ হবে এই জিনিসটার মান বের করা, তাহলেই না হয়ে যাবে। তাহলে কি করব না, আমরা এইটা সমান ধ্রুবক প্রমাণ করতে পারলে কাজ হয়ে যাবে। তাহলে আমরা এটার মান বের করার চেষ্টা করি, এবং ধ্রুবক কি করে প্রমাণ করব না, এখানে কটা চলরাশি আছে, এখানে চলরাশি আছে 3টি, x y আর z। আমরা যদি একটাই মাত্র চলরাশি দিয়ে প্রকাশ করতে পারি এই জিনিসটাকে, এবং তার সাথে ধ্রুবক থাকবে, যা যেমন ইচ্ছা যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো আকারে থাকলো, এবং যে একটাই চলরাশি থাকবে সেটা যদি উপর নিচে সমান করে কেটে বাদ দিয়ে দিতে পারি, তাহলে কেবলমাত্র ধ্রুবক রাশিগুলোই পড়ে থাকবে। ধ্রুবক রাশি পড়ে থাকলে আমি বলে দিতে পারবো যে এই পুরো রাশিটা ধ্রুবক, তার মানে এটা প্রপোর্শনাল করে দিতে পারবো। তাহলে আমরা সেটাই চেষ্টা করব। তাহলে আমরা কি করব, এই x এর জায়গায় এই x টার মানটা বসাবো। তাহলে x এর স্কয়ার সমান হয়ে যাবে mz এর স্কয়ার প্লাস y স্কয়ার জায়গায় হয়ে যাবে k2z এর স্কয়ার প্লাস যেমন z আছে z এর স্কয়ার বাই x এর জায়গায় লিখবো mz ইন্টু k2z প্লাস k2z প্লাস ইন্টু z প্লাস z ইন্টু mz। এই তো, এগুলোকে চাইলে ছোট ছোট ব্র্যাকেট দিই যাতে দেখতে পরিষ্কার হয়। হয়েছে? এরপরে কি লিখবো, সমান m স্কয়ার z স্কয়ার k2 স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার বাই m ইন্টু k2 z স্কয়ার প্লাস k2 z স্কয়ার প্লাস m z স্কয়ার। হয়েছে? উপরে দেখো z স্কয়ার z স্কয়ার z স্কয়ার, সবার কাছে z স্কয়ার আছে, নিচেও সেম z স্কয়ার z স্কয়ার z স্কয়ার, ওগুলোকে আমরা কমন নেব। তাহলে উপরে কমন নিলাম z স্কয়ার m স্কয়ার প্লাস k2 স্কয়ার প্লাস 1 বাই, ও নিচে কমন নেব z স্কয়ার, নিলে হবে m ইন্টু k2 প্লাস k2 প্লাস m। হলো, z স্কয়ার আর z স্কয়ার বাদ হয়ে গেল, এটি একটি পুরোটা চলরাশি, এটা সমান আমি লিখে দিলাম ক্যাপিটাল কে। হয়েছে? এটা সমান পুরোটা সমান ক্যাপিটাল কে লিখে দিলাম, মুছি উপরটা। তাহলে আমি লিখতে পারি অতএব x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার হলো, और x स्क्वायर प्लस y स्क्वायर प्लस z स्क्वायर समान कैपिटल K इंटू তাই তো লিখতেই পারি, জাস্ট নিচের ভাগটা উপাশে চলে গেল গুণ। তাহলে এইটা সমান এইটা গুণ দেওয়া থাকলে অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ প্রপোর্শনাল টু xy প্লাস yz প্লাস zx লিখে দিতে পারি। হয়ে গেল না প্রমাণ? এটাই তো প্রমাণ করতে বলেছে। ব্যাস ব্র্যাকেটে লিখে দেবো প্রমাণিত, অঙ্ক শেষ। বুঝতে পারলাম 24 এর প্রয়োগটা খুব সুন্দর অঙ্ক।
এই রকম অঙ্ক পড়লে কোনো ভাষা লিখতে হয় না, শুধু অঙ্ক কষতে হয়, ক্যালকুলেশন বেশি। 24-এর প্রয়োগ হয়ে গেল, 25, 26 করা হয়ে আছে, 27। এরপরে একদম ডাইরেক্ট চ্যাপ্টারে ঢুকে গেছি, কোষে দেখি 13। একদম চ্যাপ্টারে ঢুকে যাব আমরা। তাহলে চ্যাপ্টার শুরু করি আমরা। ভালো চ্যাপ্টার এটা, ভেদ। কি আছে? এ ও বি এর সম্পর্কিত মানগুলি দেওয়া হয়ে আছে। এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি এবং ভেদ ধ্রুবকের মান বের করি। একদম প্রয়োগে ছিল, আমরা সেই প্রয়োগে করিয়েছিলাম, সেই রকমই দেওয়া আছে। এ আর বি এর মান দেওয়া আছে। তাহলে আমরা আগে কি করার চেষ্টা করব? না, এ ডাইরেক্ট প্রপোর্শনাল ট্রাই করার চেষ্টা করব। তার মানে আমার কি হয়, এ ইকুয়ালস টু কে বি, সমান কে ইকুয়ালস টু হয়ে যাবে এ বাই বি, তাই তো? পরিষ্কার কথা। তার মানে আমি কি না, এবার এ আর বি এর মানটাকে ভাগ আকারে ট্রাই করে চেষ্টা করব। তাহলে আমরা এইসব মান বসানোর চেষ্টা করি। তাহলে কে এর মান প্রথমে দেওয়া আছে 25/10, তাহলে কাটাকাটি করলে হবে 5/2, একটা মান বসিয়ে হলো। দ্বিতীয় মানটা বসিয়ে দেখি, কে সমান 30/12, 6 দুগুণে 12, 6 5 30 সমান 5/2। 3 নম্বর মানটা বসিয়ে দেখি, কে সমান 45/18, 9 দুগুণে 18, 9 5 45 সমান 5/2। খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে, কন্টিনিউয়াস। কে সমান 250/100, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 5 5 25 সমান 5/2। মানে প্রত্যেকবারে দেখো 5/2 5/2 5/2 5/2, অর্থাৎ ধ্রুবক রাশিটা ঠিক আছে। তার মানে নিশ্চয়ই এদের মধ্যে সম্পর্ক হলো এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি। হয়ে গেল একেরটা। দুয়েরটা কি আছে? এক্স ওয়াই দুটো সেম, একের মতোই হবে। তাহলে দুয়েরটা করি এবার। তাহলে কি করব? প্রথমে এক্স ডাইরেক্ট প্রপোর্শনাল ওয়াই বের করার চেষ্টা করব। তাহলে এক্স ইকুয়ালস টু কে ওয়াই, তাহলে কে ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, মান বসিয়ে দেবো। তাহলে কি করব? কে ইকুয়ালস টু প্রথমে কত, 18/3, তাহলে কেটে গেলে হচ্ছে 6, পাশেরটা আবার হচ্ছে কে ইকুয়ালস টু 8/27/4 সমান 8 গুণিতক 4/27 সমান 32/27। তাহলে একই আসছে না? তাহলে একই যখন আসবে না, তখন কি হয়ে যাবে? যে নিশ্চয়ই এই এই জিনিসটা, এই সম্পর্কটা মানছে না। তাহলে অন্য সম্পর্কটা ট্রাই করব, এক্স প্রপোর্শনাল 1/y, অতএব এক্স সমান কে বাই ওয়াই, কে সমান এক্স ওয়াই। তাহলে মান বসাবো, কে সমান 18 গুণিতক 3 সমান 8 3 24 54। আবার পাশে আরেকটা ভ্যালু বসাবো, কে সমান কত আছে, 8 ইন্টু 27/4 সমান কেটে গেলে 2 সমান 54। কে সমান 12/9/2 সমান 12 ইন্টু 2/9। তাহলে 4 3 3 9, 3 4 12। হ্যাঁ, কিছু একটা গড়বড় হয়ে গেল তো, এক্স বাই ওয়াই তো, ওহো, এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই, 12 ইন্টু 9/2 সমান 2 6 12 সমান 9 6 54। আবার কে সমান 6 ইন্টু 9 সমান 54। প্রতি ক্ষেত্রে 54 আসছে, তার মানে নিশ্চয়ই এই সম্পর্কটাই সিদ্ধ করছে। অতএব সম্পর্কটা এদের মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক হয়ে গেল এক্স প্রপোর্শনাল 1/y। এটাই হলো দুয়ের উত্তর। দুয়েরটা হয়ে গেল। এবার আমরা দেখি তিনেরটা। তিনেরটা কি আছে? তিনের 1 2 3 তিনটে করে অঙ্ক আছে। ভালো তো, কি হলো, বোর্ড নড়ে গেল। বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, এই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কত পথ যাবেন? তাই তো, সহজ। সম্পর্ক বের করলেই অঙ্ক হয়ে যাবে। তিনের একেরটা কি বলেছে? না, আমরা কি জানি, গতিবেগ যত বেশি হবে তত কি হবে, দূরত্ব তত দূর যাবে। এখানে কি বলেছে, সময় আর দূরত্ব। তাহলে যত বেশি সময় দেবো তত কি হবে, দূরত্ব বেশি যাবে। তাহলে সরল সম্পর্ক। তাহলে কি লিখবো, সময় কে ধরে নিলাম এক্স, ধরি
আর দূরত্ব সমান ওয়াই। প্রশ্নানুযায়ী না, সময় ও দূরত্ব সরল ভেদে আছে, অতএব x ডাইরেক্ট প্রপোর্শনাল টু y অন x সমান ky। ব্যাস, এখান থেকে এখানে দিলাম 1 নম্বর। ভাই এটাই একটাই সমীকরণ এখানে, যেহেতু প্রথম ক্ষেত্রে কি বলেছে না 25 মিনিটে যাচ্ছে, তাহলে সময় ধরেছি x সমান, তার মানে 25 সমান k ইন্টু 25 মিনিটে কত দূর যাচ্ছে না 14 কিমি। 14 কিমি চলে গেল, তাহলে k ইকুয়ালস টু হয়ে যাবে 25/14। কাটে না, এরকম থেকে যাবে। তাহলে k এর মান পেয়ে গেলাম এখান থেকে। এবার কি করব, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, x এর মান কত আছে, 5 ঘন্টায় তিনি কত মিনিট যাবে। এবার একটা জিনিস দেখার আছে, এখানে আগে ছিল 25 মিনিট, এবার হয়ে গেছে ঘন্টা। তাহলে আমাকে এইটা তো আমি মিনিটের হিসাবে k এর মান বের করেছি, তাহলে আমাকে ওটাকে মিনিটে লিখতে হবে না। 6 ঘন্টায় বলেছে, তাহলে 6 × 60 সমান k এর মান দিয়ে দিলাম 25/14 ইন্টু y। কত দূর যাবে জানা যাবে, কত পথ যাবে জানতে চেয়েছি, আমার y এর মান বের করতে হবে। অথবা 6 × 60 ইন্টু 14/25। 5 দিয়ে কাটবো, 5 5 25, 12 5 60, 5 রয়ে গেল, থাকবে। তাহলে 12 6 72 গুণিতক 14/5। এইটা বের করতে হবে। তাহলে আর কি করে নিতে পারি এটাকে সুবিধার্থে, 2 নিচে উপরে নিচে 2 গুণ করে দেবে, একই সংখ্যাতে উপর নিচে গুণ করতে পারি। কেন করলাম, এই 5 2 10 বানানোর জন্য। আমাকে তাহলে ভাগ করতে হবে না, দশমিক আমি ডাইরেক্ট বসাতে হবে। তাহলে 72 গুণিতক 28/10, এই যে 10 হয়ে গেল, দশমিক বসে দিলে অঙ্ক শেষ হবে। তাহলে 72 আর 28 গুণ করে বলি 16, 8 7 56, 1 57, 4 14, 6 11, 10 2 2016 সমান 201.6। এই যেটার জন্য এটা এসে গেল, আর কিছু নেই। অতএব ট্যাক্সিটি 6 ঘন্টায় 201.6 কিমি যাবে। এটাই উত্তর লিখতে হবে। হয়ে গেল 3-এর 1-এরটা, একটা অংশ শেষ। দ্বিতীয় অংশটা দেখি এবার আমরা। 3-এর 2-এরটা দেখছি আমরা এবার। আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কত পেত। তাহলে এখানে না প্রথমে যেটা আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। তাহলে কি লিখবো, শিশু সংখ্যা সমান, এনে ধরি বলে লিখবো, শিশু সংখ্যা সমান x, প্রত্যেকের সন্দেশ পাওয়ার পরিমাণ সমান y ধরে নিলাম। এবার কি হবে না, যত ছাত্র সংখ্যা বাড়বে তত সন্দেশ কি হবে, প্রত্যেকে কম পাবে। আর যত লোক কম থাকবে বা ছাত্র সংখ্যা কম থাকবে তত কি হবে, সন্দেশ বেশি বেশি পাবে। তাহলে সম্পর্কটা কিরকম হয়ে গেল, ব্যস্ত হয়ে গেল। তাহলে উল্টো সম্পর্ক লিখে দেবো, শিশু সংখ্যার সাথে সন্দেশ সংখ্যা ব্যস্ত ভেদে আছে, তাই তো। অতএব x is proportional 1/y, তো x সমান k/y। এই তো হলো। এবার কি করব, প্রথম ক্ষেত্রে কি হচ্ছে আমি সেটা লিখবো। প্রথম ক্ষেত্রে কি না, শিশু সংখ্যা প্রথমে দেওয়া আছে 24 জন, তাহলে 24 সমান k/, প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পাচ্ছে, তাহলে 5 লিখে দেবো, বা k সমান এবার কি করব, দ্বিতীয় ক্ষেত্রে সেম কি কি বলা আছে
না যদি শিশু সংখ্যা 4 জন কম হতো, তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর মান কত হয়ে গেল? এক্স এর মান হয়ে গেল আগে 24 ছিল, তার থেকে 4 বিয়োগ সমান 20 হয়ে গেল। ব্যাস, আর কিছু জানি না। তাহলে লিখে দেবো 20 সমান কে এর মান তখন পেয়ে গেছি 120 ইন্টু ওয়াই, বা ওয়াই সমান ওহো বাই ওয়াই। অতএব বা 20y সমান 120, বা y সমান 120 বাই 20 সমান 6। অতএব এখন প্রত্যেকে 6টি গোটা সন্দেশ পাবে। বোঝা যায় ব্যাপারটা? অ্যাকচুয়ালি এখানে কে এটা কি বেরোলো? অ্যাকচুয়ালি টোটাল সন্দেশের সংখ্যা বেরোলো হিসাব মতো। আমরা যেটা ধ্রুবক বের করেছি, যে সন্দেশ সংখ্যা তো ধ্রুবক তিনেরটা। একটি পুকুর কাটাতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটাতে হলে অতিরিক্ত কতজন লোক নিতে হবে? অতিরিক্ত তার মানে আমাকে আলটিমেট লাস্টে গিয়ে বিয়োগ করে দেখাতে হবে যে এতজন আরো এক্সট্রা লাগছে, এক্সট্রাটা বের করতে হবে। হলো, দেখি কি এক্সট্রা বেরোয়। কতটা এটা হবে? তিনেরটা। কি বলেছে না একটি পুকুর কাটতে, তাহলে জনসংখ্যা সমান এক্স আর দিন সংখ্যা ওয়াই ধরি, হয়েছে। তাহলে আমি যদি লোক বেশি নিই তাহলে আমার দিন কম লাগবে, পরিষ্কার কথা। একটা পুকুরটা তো ফিক্সড, পুকুরটা এখানে সেম। একটা পরিষ্কার, ধরো একটা ঘর পরিষ্কার করার কথা, তুমি একা তোমার ঘর পরিষ্কার করতে কম সময়, বেশি সময় লাগবে, কিন্তু 3-4 জন মিলে যদি পরিষ্কার করো, ভাই বোন সবাই মিলে, তাড়াতাড়ি হবে। সেম জিনিস। তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অতএব জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে। অতএব x is proportional 1/y, x সমান k by y হয়ে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে x এর মান কত দেওয়া আছে? x হচ্ছে আমার জনসংখ্যা, তাহলে 50 জন গ্রামবাসী, 50 জনের k বাই কতদিন সময় লাগছে? না 18 দিন সময় লেগেছে, তাহলে 18 দিন হলো। বা k সমান 50 গুণিতক 18, এইটা লাগবে k এর মান, বড় বড় সংখ্যা রেখে দেবো, গুণ করবো না। দ্বিতীয় ক্ষেত্রে x এর মান কি বলেছে? x এর মান জানি না, তাহলে x সমান k এর মান হচ্ছে 50 ইন্টু 18, আর y কোথায় যাচ্ছে? নিচে চলে যাচ্ছে। কি বলেছে? 15 দিনে শেষ করতে হবে। না এটা 15, এইটা বের করলে অঙ্ক হয়ে যাবে। সুন্দর দেখতে পাচ্ছি, কাটাকাটি হবে। 5 3 15, 5 10 50, 3 6 18, সুন্দর কেটে গিয়ে উত্তর হয়ে গেল 60। অতএব 15 দিনে পুকুর খনন শেষ করতে হলে 60 জন লোক লাগবে। কিন্তু আমাদের এটা চাইনি, বলেছে আর অতিরিক্ত কতজন লাগবে। তো আগে কতজন ছিল? 50 জন ছিল, তাহলে 60 থেকে 50 বিয়োগ করলে এখন পাওয়া যাচ্ছে 10 জন। অতএব অতিরিক্ত 10 জন লাগবে। পরিষ্কার কথা, শেষ হয়ে গেল আমার তিনের দাগেরটা শেষ। 4 দাগেরটা করবো এবার।